আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ আজকে আমি আমার বোনের বাসায় যাব, মানে আমার বোনের শ্বশুর বাসায়। দেখেন আমার বাবু এখনও ঘুমাচ্ছে, আর আমি সকাল সকাল উঠে সব কাজটা সেরে নিচ্ছি যেন তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি। আর কারো বাসায় গেলে সকাল সকাল না গেলে হয় না, একটু বসে কথা বলতে হয়, গল্প করতে হয়। আর দেখেন আমি রেডি হয়ে গেছি। এখন আমি আমার মেয়েকে রেডি করাবো, ওরে শোয়াই রাখছি, এখন ওকেও রেডি করাবো। আর এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি, এটা আমাদের ফাইনাল লুক। দেখেন আর বলবেন কেমন লাগতেছে আমগো দুইজনরে। আর এই যে আমার আম্মু, মানে আমার শাশুড়ি আর আমার বেবি দুজন বাইরে আমার জন্য অপেক্ষা করতেছে, আমরা বের হয়ে যাব। আমরা সকাল সকালে বের হয়ে যাচ্ছি, আর ওইখান থেকে আমার আম্মা, আমার ভাবি, ওনারা বের হয়ে যাবে। আমরা আর আজকে বাসায় যাব না, আমরা ডাইরেক্ট আমার বোনের বাসায় চলে যাবো, আর ওনারা ওই বাসা থেকে আমার বোনের বাসায় চলে যাবো। আর আমরা এখানে রিক্সার জন্য অপেক্ষা করছি। আর এই যে রিক্সা এসে গেছে, রিক্সা থামিয়ে আমি রিক্সার কত টাকা বা কোথায় যাব সব কিছু ঠিক করে নিচ্ছিলাম। আর তখন রিক্সাওয়ালার লোক যখন বললো যে হ্যাঁ যাব, তখন সব কিছু ঠিক করে আমরা উঠে গেলাম রিক্সাতে। তুমি কই যাচ্ছ? রুহি এই প্রথম বেড়াইতে যাইতাছে বন্ধুর বাসায়। বের হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, মানে কারো বাসায়। আর আমি তো রাস্তায়ও কোথাও কখনো ঘুরতে যাইনি, এটাই ওর প্রথম। তাই সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিল, আর আমার অনেক মজা লাগতেছিল যে আমার মেয়ে এই প্রথম ঘুরতে বের হয়েছে, ওরে নিয়ে কোথাও যাচ্ছি, অনেকই মজা লাগতেছে। আর আমি আজকে যাইতে চাইনি, আমার শাশুড়ি আরও বেশি যাইতে চাইছে। আমার শাশুড়ি ঘুরতে খুবই পছন্দ করে। আমার শাশুড়ি বলতেছে চলো, দাওয়াত যেহেতু দিচ্ছে আমরা ঘুরেই আসি। আর আমাদের রুহিও যেহেতু এখন পর্যন্ত কোথাও ঘুরতে যায় না, ওরও ঘুরো হইলো। তারপর বললাম ঠিক আছে তাহলে চলেন যাই। আর এই যে আসতে না আসতেই এই যে আমার ভাবিরা, মানে আমার বাবার বাড়ির থেকেও মানুষ এসে গেছে। আমি দুষ্টুমি করতেছিলাম যে এত লেট হইলে কেন, আমরা তো আরও অনেক সকাল সকাল এসে গেছি, যদিও মিথ্যা কথা। আর এই যে এখানে আমার মেয়েকে নিয়ে সবাই ব্যস্ত। আমি এটাই বলতেছিলাম যে আমার মেয়ে হয়ে গেছে, এখন সবাই আমার মেয়ের খবর নেয়, অথচ আমার খবর কেউই নিচ্ছে না। দেখেন সবাই মিলে কে কোলে নেবে, কে কোলে নেবে। আমার এখানে দেখেন খাবার দিয়ে দিচ্ছে অলরেডি, সবাই খেতে বসে পড়ছে। আমার শাশুড়ি, আমার বোন, আম্মু সবাই খেতে বসে পড়ছে। আর এখানে আমার ভাইয়ের মেয়ে খেলাধুলা করতেছে। আর আমি বলতেছিলাম যে আমার মেয়েও 2 দিন পর থেকে এতগুলি খেলনা নিয়ে খেলাধুলা করতে থাকবে। আর সবার সাথে সাথে আমিও খাবার খেতে বসে পড়লাম। আর আমাদের আজকের মূল দাওয়াতটাই ছিল খুদের ভাত আর নানা পদের ভর্তার। তাই আমরা আসছি, আর সবাই বলেই আসছে যে আমরা খুদের ভাত খাবো, তাই ভর্তা আর খুদের ভাতের দাওয়াত আজকে। আর আমি খেতে বসছি, সব ভর্তাগুলো খুবই মজা হয়েছিল। আর আমি সবার প্রথম শাক নিয়ে খেয়েছিলাম, খুবই মজা লাগছে। আর এই যে আমার মেয়ে কান্নাকাটি করতেছিল, তাই আমি উঠে আগে জামা কাপড় পাল্টে ওরে কুলে নিয়ে নিছি। আমার মেয়ের কান্না থামানোর পর আবার আমি খাইতে বসছি। সবাই খায় 1 টাইম আর আমি খাই 2 টাইম, মানে বুঝেনি তো ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি, ওদেরকে খাওয়াইতে হয়, আমার খেতে হয়। আবার যদি কান্না করে খাবার রেখে ওরে খাওয়াইয়া থামাইয়া তারপর আবার আমার খেতে হয়, এইরকমই হয়। তাই আমি এবার আবার খাইতে বসছি। আর আমার শাশুড়ি যেহেতু এখন নিচে, এখন আর কান্না করবে না, মনের শান্তিতে খাবার খাওয়া যাবে। আমি একটু একটু করে ভর্তা সব নিচ্ছিলাম, আর জিজ্ঞেস করতেছিলাম যে এটা কোনটা কোন পদের ভর্তা, কারণ আমি সব ভর্তা খাই না, শুটকি ভর্তা খাই না। আর আমার পছন্দের ভর্তার মধ্যে হচ্ছে বাদাম ভর্তা। আর আমি সবগুলো খাচ্ছিলাম আর বলতেছিলাম যে খুব মজা হয়েছে, কে রান্না করছে। আর খাওয়া দাওয়া শেষে আমরা এসে পড়ছি আমার বোনের গাছ দেখতে। আমার বোন অনেকগুলা গাছ লাগাইছে, যেমন হজ পাতা, এটা হচ্ছে আঙুর গাছ। আঙুর গাছটা খুব সুন্দর ছড়াইছে, কিন্তু এখন আঙুর হয় নাই, ইনশাল্লাহ আগামী বছর হবে। এগুলো হচ্ছে পুদিনা পাতা, পুদিনা পাতাগুলো খুব সুন্দর গ্রান ছিল। আর ও বলতেছে যে আমাদের ছাদেও গাছ আছে, চল ছাদে যাই দেখি। তারপর বললাম ঠিক আছে চলো ছাদে যাই। তারপর আমরা ছাদে যাচ্ছিলাম। আর ছাদে যাওয়ার পথে যখন আমরা 2 তলাতে আসছি, তখনই একটা জিনিস খেয়াল করলাম, চলেন আপনাদেরকে দেখাই। দেখেন এটা হচ্ছে একটা পেঁপে গাছ, যে পেঁপে গাছটাতে এত পরিমাণে পেঁপে হয়েছে যে ওদের সারা বন্দরের মানুষও যদি খায় তাও শেষ হবে না, এত পরিমাণ পেঁপে। মানে গাছটা যে ভাঙা পড়ে নাই সেটাই ভাগ্য। তারপর চলে গেলাম ছাদে। আর ছাদে এত পরিমাণ রোদ ছিল, বাবারে বাবা, তাকানোই সম্ভব হচ্ছিল না।
আর এসে দেখি ছাদেও অনেকগুলা গাছ, মানে গাছ দেখলে আমার মন শান্তি হয়ে যায়। পানি পাইনাপু পানি লেগে ছিটি করে দিছে নিচে। আই দাঁড়বো, পানি লেগে গলি নিচে ছিদ্র করে দিছে। মরিচ হয়েছে গাছের মধ্যে, কতগুলি মরিচ তুই লাগাইছে ঋতিকা? বরবটি না? ও এই যে উস্ত হয়েছে তো ভালোই, বড় হইলে আমরা ছিড়া লয়ে যেতে পারতাম। তুমি উপকার হয়েছে তার পোজ। আর দেখেন গাছ দেখতে দেখতে আমরা কি দেখতে পেলাম, দেখি কুলফি মালাই আইসক্রিম। আর এটা খুব ছোট থাকতে খাইছিলাম, অনেক দিন পর দেখে অনেক লুট লাগতেছিল যে খাওয়াবো। তখন আপু বলতেছে যে ডাক দিয়ে খাওয়াইতেছি। তখন আমি আমার বোনের ছেলেরে বললাম যে জোরে ডাক দিয়ে বলো দাঁড়াইতে। তখন আমরা দাঁড়াইতে বলে দৌড়ে ছাদের থেকে নিচে চলে গেলাম, যদি চলে যায় সেজন্য। কয়টা নেমো? না টাকা না যদি আরে দেন जाके अरे दिया होगा देख कर फाला होना बड़ा भाभी कितना कौन रही लो देन टाका देन 318। তারপর বিকালে আমরা চলে গেলাম একটা জায়গায় যেখানে আমার দুলাভাই মাছ ছাড়ছিল একটা পুকুরে। ভাইয়া বলতেছে যে বসে না থেকে চলো মাছকে খাবার দিব, দেখে এসো। তখন বললাম আচ্ছা ঠিক আছে চলে। রাসেল ভাইবার থাকবো, সবাই সাবধানে আসো। রাসেল ভাইপার কামড় দিব। হ্যাঁ করতাছি তো। আকাশটা কত সুন্দর লাগতেছে ইটাতে, হ্যাঁ সবাই রাসেল ভাইপার দেখাইছো। আমরা বিলি না তুমি তোরে রাসেল ভাইপার কামড় দিত নাম গো দিব। কি মাছ ছাড়ছেন ভাইয়া? সিঙ্গাপুর দৌড় দিলাই তার তো দায় পড়বে, বেড়াই যাবি খাই যাবি সমস্যা হয়ে তারপর আবার বাসায় এসে আমরা বের হওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর দেখেন সবাই রেডি হচ্ছে, বের হয়ে যাবে। আর আমরা একটু তাড়াতাড়ি বের হওয়ার জন্য রেডি হয়েছি, কারণ আমরা এখান থেকে আবার একটু ঘুরতে যাব। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল, তাই ভাবলাম যে আজকে একটু ঘুরেই যাই, যেহেতু বাসায় বের হয়েছি। আর এখান থেকে আমরা সাবদি যাব। আর সাবদি অবশ্যই আপনারা চিনবেন যারা বন্দর থাকেন। আর আমরা এসে পড়ছি সাবদি। দেখেন কি সুন্দর যে লাগতেছিল আজকের আকাশ, নদী, মানে নদীটা আরও ভরে গেছে, পানিগুলো খুব সুন্দর লাগতেছিল। আর কি সুন্দর বাতাস ছিল, মন ভরে গেল। আর ভালোই ছিল, আজকে আসছিলাম, খুবই মজা হয়েছে।
আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সাবদি একটা রেস্টুরেন্টের ছাদে। আর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আজকের আবহাওয়াটা কতটা সুন্দর ছিল। আপনাকে কেমন লাগতেছে ছাদ দিয়ে এসা? আপনারা আমারে কি খাওয়াইতে চান? ধন্যবাদ। এই আপনি কি খাওয়াইতে চান আমারে? হ্যাঁ এবার আপনারা ওয়েদার উপভোগ করতে থাকেন। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই। আবার পরে দেখা হবে।